জীবনে যখন খারাপ আসে কাছের মানুষটাও যেন মুখোশ খুলে যায়। সময় মানুষকে চিনিয়ে দেয় কে কেমন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বিবরাত উপলক্ষে আজকে বাসায় অনেক কিছু রান্না করছে শাশুড়ি মা। এই তো এখানে গরুর গোস্তটা আর মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মুরগিটাকে ভেজে নেবে শাশুড়ি মা রোস্ট রান্না করার জন্য। প্রথমে একটু আদা বাটা আর মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছে মাংসটাকে, আর এক এক করে ভেজে নিয়েছে। ভাজা হয়ে গেলে এখানে কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিয়েছে। পেঁয়াজটা কিন্তু দেখো বাদামি কালার হয়ে আসছে। যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসবে এখানে কিন্তু রোস্টের মশলাটাও দিয়ে দিবে। মশলাটা দেওয়ার পর কিন্তু এটাকে অনবরত ভালো করে নাড়ছে আর কিছু পরিমাণে পানিও দিয়ে দিয়েছে। এখানে কিন্তু একটু গরু দুধও অ্যাড করেছে আর সাথে একটু সসও দিয়ে দিবে। আজকে বাটা মশলা ছিল না, ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করছে শাশুড়ি মা। এই তো এখানে পানি দিয়ে দিয়েছে। পানিটা যখন বলক উঠেছে এক এক করে কিন্তু মাংসগুলো দিয়ে দিচ্ছে। এইটা রান্না করতে কিন্তু সময় বেশি লাগবে না, কারণ মাংসটা কিন্তু আগেই ভেজে নিয়েছে। এই যে দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এখন আমার শাশুড়ি মা কিন্তু মাংসটাকেও বুনা করে নেবে। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছে, এলাচ দারচিনি দিয়ে, তারপরে এখানে আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে। আর এই তো একটু একটু করে মাংস দিয়ে দিচ্ছে। এই তো ভালো করে অনবরত এটাকে নাড়বে, মশলার সাথে মিশিয়ে নেবে। আর গরুর গোস্তটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এই তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আমার শাশুড়ি মা। কষানো হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। এটাকে এখন অল্প আঁচে রান্না করে নেবে। আর মাংসটাকে কিন্তু অল্প আঁচে রান্না করলে ধীরে ধীরে হলে নরম হয়, খেতেও অনেক স্বাদের হয়ে থাকে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এইখানে আমার শ্বশুরাব্বা একটা তরমুজ নিয়ে এসেছিল, সেটাকেও কেটে সবাই মিলে একসাথে খেলাম। আল্লাহ হাফেজ।